بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমি মোহাম্মদ আব্দুল কাদের সহকারী শিক্ষক প্রাইমারি শাখা ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ত্রিশাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যেখানে আছো বাসা বাড়িতে ভালোই আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও তোমাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আজ ফেব্রুয়ারির দ্বিতীয় ক্লাসে আমি আবারও পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই বিষয় নিয়ে এই বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করব। আজ তোমাদের জন্য আমার পড়া থাকবে 9, 10, 11 এই তিনটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা খেয়াল করবে। খেয়াল করলে তোমরা অবশ্যই নিজেরা প্রশ্ন তৈরি করতে পারবে। শূন্যস্থান, সঠিক উত্তর সব কিছু প্রশ্ন নিজেরাই তৈরি করতে পারবে। মূলত তোমাদের খেয়াল করে বুঝতে হবে, পড়ার সময় অর্থ সব বুঝে ভালো করে পড়তে হবে। তো আমি বিস্তারিত আলোচনা একটু পড়ার পরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা একটু পড়ি, তারপরে তোমাদের বুঝিয়ে দিব। প্রথম হচ্ছে পরিবেশ দূষণ। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি। আমরা সবাই জানি আমরা আমাদের পরিবেশকে, আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুই নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশটা যখন মানুষের বসবাসের অযোগ্য হয় তখন এটিকে আমরা পরিবেশ দূষণ বলি। তো আলোচনার প্রেক্ষিতে আমরা বইয়ে তোমাদের কী লেখা আছে আমরা একটু আলোচনা করি, অর্থাৎ করে দিই, তুমি ভালো করে বুঝে নেবে। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে পরিবেশ দূষণ বলি। অর্থাৎ বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করি, ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে। পরিবেশের এই পরিবর্তন যখন জীবের জন্য, জীব বা অন্যান্য প্রাণীর জন্য ক্ষতির কারণ হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে। এখানে প্রশ্ন হতে পারে পরিবেশ দূষণ কী বা কাকে বলে। বিভিন্ন ক্ষতিকর বিষাক্ত পদার্থ মিশে পরিবেশ দূষিত হয়, এটাও একটা প্রশ্ন। পরিবেশ কীভাবে দূষিত হয়? উত্তরে আমরা লিখতে পারি বিভিন্ন ক্ষতিকর পদার্থ পরিবেশে মিশে অথবা মিশ্রিত হয়ে পরিবেশ দূষিত হয়। পরবর্তী পৃষ্ঠা 10 পৃষ্ঠায় আমাদের আলোচনা আছে, খেয়াল করবা। পরিবেশ দূষণের উৎস কারণ। পরিবেশ দূষণের উৎস কারণ। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে শিল্পায়ন। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। অর্থাৎ শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে আমরা প্রশ্ন তৈরি করতে পারি পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ কি? উত্তর আমরা কী পাবো? পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে শিল্পায়ন। এর পরবর্তীতে পরের লাইনটাতে আছে তো, শিল্প কলকারখানা সচল রাখতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় যেমন তেল, কয়লা ইত্যাদি। অর্থাৎ এই অংশে আমরা যদি বলা হয় আগে আমাদের জানতে হবে জীবাশ্ম জ্বালানিটা কি। হ্যাঁ, তো তেল, কয়লা, গ্যাস এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানির সংজ্ঞা আমরা কীভাবে জানবো? যেসব প্রাকৃতিক গ্যাস একবার অথবা গ্যাস না বলা, যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করার পর কী হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়। একবার ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়, সেগুলো হচ্ছে কি জীবাশ্ম। এখানে বলছে জীবাশ্ম জ্বালানি যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করার পর নিঃশেষ হয়ে যায়, সেগুলো হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি। তেল, কয়লা, গ্যাস এগুলো হচ্ছে একবার ব্যবহার করার পর আর পাওয়া যায় না, অর্থাৎ নিঃশেষ হয়ে যায়। মনে রাখবেন জীবাশ্ম জ্বালানি। এখানে এটা আরেকটা নাম আছে, যেমন
অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এটা জীবাশ্ম জ্বালানির সংজ্ঞাটা এভাবে আসলে যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহারের পর শেষ হয়ে যায় সেগুলোকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে এবং জীবাশ্ম জ্বালানি বলা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান কারণ, অর্থাৎ এই জীবাশ্ম জ্বালানিগুলোর ব্যবহারই কি এই দূষণের প্রধান কারণ। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান কারণ। জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরও একটি কারণ। জনসংখ্যা বৃদ্ধি কি এই পরিবেশ দূষণের আরও একটি প্রধান কারণ বা বড় কারণ, অন্যতম কারণ। প্রয়োজনীয় খাদ্য প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশকে ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে হয়ে থাকে। তারপরে আসি আমরা পরিবেশ দূষণের প্রভাব। পরিবেশ দূষণের ফলে মানুষ, জীবজন্তু, পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। পরিবেশ দূষণের ফলে মানুষ, জীবজন্তু এবং অন্যান্য পরিবেশের বিভিন্ন ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। পরিবেশ দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি রোগে মানুষ বা অন্যান্য প্রাণীরাও আক্রান্ত হয়। দূষণের ফলে জীবজন্তু আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ বলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এই হচ্ছে এটুক থেকে আমরা যদি কিছু আলোচনায় আসি, এখন আমরা তোমাদের এই দুইটা অংশ থেকে যদি আমি প্রশ্ন তৈরি করি, তাহলে আমি প্রথমে আমরা সংজ্ঞা লিখতে পারি। বর্তমান পৃথিবীর একটি বড় সমস্যার মধ্যে একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। অর্থাৎ বর্তমান পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। এই পরিবেশগুলো আমাদের বিভিন্নভাবে দূষিত হচ্ছে, পানির মাধ্যমে, বায়ুর মাধ্যমে, বাতাসের মাধ্যমে, মানুষের দৈনন্দিন কর্মের মাধ্যমে, কর্মকাণ্ডের মাধ্যমে, যানবাহন বা কলকারখানা, যানবাহনের কালো ধোঁয়া নির্গত হওয়ার কারণে বিভিন্নভাবে পরিবেশ দূষিত হচ্ছে। এখন আমি এখান থেকে প্রশ্ন লিখতে পারি, পরিবেশ দূষণ কি? পরিবেশের বিভিন্ন পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতির কারণ হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে বা বলি। তো আমরা পরিবেশ দূষণের 4টি কারণ আমরা বলতে পারি। পরিবেশ দূষণের 1 নম্বর, যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে, পরিবেশ দূষণের 4টি কারণ। তোমার পরীক্ষা আসতে পারে পরিবেশ দূষণ কি? পরিবেশ দূষণ কি? পরিবেশ দূষণের 4টি কারণ। মনে করে একটা বড় প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসলো, পরিবেশ দূষণ কি? পরিবেশ দূষণের 4টি কারণ লিখো। তখন আমরা পরিবেশ দূষণ কিভাবে লিখব? পরিবেশের বিভিন্ন পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতির কারণ হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে। এই 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা কি লিখতে পারি? পরিবেশ দূষণের 1 নম্বর বা অন্যতম প্রধান কারণ হচ্ছে শিল্পায়ন। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে বায়ু দূষিত হয়। এখানে বায়ু দূষিত হয়, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণের আরেকটি বড় কারণ। জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণের আরেকটি বড় কারণ। এছাড়াও মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে পরিবেশ দূষিত হয়। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পরিবেশ দূষণের আরেকটি বড় কারণ। তাহলে আমরা পরিবেশ দূষণের কারণগুলো আমরা কি কি পাইলাম? পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে শিল্পায়ন। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলেও বায়ু দূষিত হয়, এই বায়ুর মাধ্যমে পরিবেশ দূষিত হয়। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পরিবেশ দূষণের আরেকটি কারণ বা অন্যতম একটি কারণ। এছাড়াও মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেও পরিবেশ দূষিত হয়। এই বিষয়গুলো তোমরা খেয়াল করবে, খেয়াল করলে নিজেরা সুন্দরভাবে নিজেরা প্রশ্ন তৈরি করতে পারবে, বুঝতে পারবে।
পরবর্তীতে অংশে আছে পরিবেশ দূষণের প্রভাব। এর আগে আমরা একটু আলোচনা করতে পারি পরিবেশের, আচ্ছা এটা আমরা দেখলাম। তারপরে পরিবেশ কীভাবে দূষিত হয়, বিভিন্ন ধরনের, যদি বলি পরিবেশ কীভাবে দূষিত হয়, বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পরিবেশ দূষিত হয়। পরের প্রশ্ন আমরা লিখতে পারি পরিবেশ দূষণের 4টি ক্ষতিকর প্রভাব। পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব আমাদের বইয়ের মধ্যে আছে। পরিবেশ দূষণের ফলে মানুষ, জীবজন্তু এবং অন্যান্য পরিবেশের ক্ষতি হয়। পরিবেশ দূষণের প্রভাবে মানুষ, জীবজন্তু এবং অন্যান্য পরিবেশের ব্যাপক ক্ষতি হয় বা অনেক ক্ষতি হয়। 2 নম্বর, পরিবেশ দূষণের ফলে মানুষ বিভিন্ন রকমের রোগ যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ ইত্যাদি রোগে আক্রান্ত হয়। এছাড়াও পরিবেশ দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে। পরিবেশ দূষণের ফলে কি হচ্ছে? খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে বা নষ্ট হচ্ছে। এইভাবে আমরা প্রশ্নগুলো লিখতে পারি। এই পরবর্তী প্রশ্ন কি আছে? পরিবেশ দূষণের 4টি ক্ষতিকর প্রভাব। 2 নম্বর প্রশ্ন আমরা লিখব পরিবেশ কিভাবে দূষিত হয়। পরিবেশ কিভাবে দূষিত হয়। পরিবেশ দূষণের 4টি ক্ষতিকর প্রভাব। আমরা কি লিখব? কত প্রশ্ন আমরা এখানে কি লিখেছি? পরিবেশ কিভাবে দূষিত হয়। পরিবেশ কিভাবে দূষিত হয়? বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ পরিবেশে মিশ্রিত হয়ে অথবা বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ পরিবেশে মিশে পরিবেশ দূষিত হয়। পরিবেশ দূষণের 4টি ক্ষতিকর প্রভাব। তো 1 নম্বর আমরা লিখতে পারি পরিবেশ দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও অন্যান্য মানুষ এবং জীবজন্তু অন্যান্য প্রাণীর ক্ষতি হয় বা ক্ষতি সাধিত হয়। 2 নম্বর, পরিবেশ দূষণের ফলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ক্যান্সার, শ্বাসজনিত রোগ, বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ, এসব রোগে মানুষ আক্রান্ত হয়। এছাড়াও পরিবেশ দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে ইত্যাদি পরিবেশ দূষণের ফলে হয়ে যাচ্ছে। অর্থাৎ পরিবেশ দূষণের 4টি ক্ষতিকর প্রভাব আমরা জানলাম। আমি আবারও বলে দিচ্ছি পরিবেশ কিভাবে দূষিত হয়। বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ পরিবেশে মিশ্রিত হয়, পরিবেশ দূষিত হয়। পরিবেশ দূষণের 4টি ক্ষতিকর প্রভাব। পরিবেশ দূষণের ফলে মানুষ, জীবজন্তু এবং অন্যান্য প্রাণীর কি হয়? ক্ষতি হয়। পরিবেশ দূষণের ফলে মানুষের বিভিন্ন ধরনের শ্বাসজনিত রোগ, ক্যান্সার, বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ ইত্যাদি রোগে মানুষ আক্রান্ত হয়। পরিবেশ দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে বা ধ্বংস হচ্ছে পরিবেশ দূষণের কারণে। এই অংশ থেকে আমরা পাইলাম 2টা প্রশ্ন পাইলাম। পৃষ্ঠা কত? 10 পৃষ্ঠা। পরবর্তীতে আমরা আসি পৃষ্ঠা 11 পৃষ্ঠা আমরা একটু আলোচনা করি, তোমরা খেয়াল করবে। 11 পৃষ্ঠা আছে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। বায়ু, পানি, মাটি এবং শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষিত হয়। এই কয়েকটি দূষণের মাধ্যমে, যেটি বলছে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ, বায়ু, পানি, মাটি এবং শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষিত হয় বা পরিবেশ দূষণ হয়ে থাকে। বায়ু দূষণ নিয়ে একটু আলোচনা করব। খেয়াল করো, বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। এখানে আমরা প্রশ্ন লিখতে পারি, এই লাইনটাতে আমরা প্রশ্ন লিখতে পারি বা সংক্ষিপ্ত একটা প্রশ্ন লিখতে পারি, বায়ু কিভাবে দূষিত হয়। বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস, দুর্গন্ধ, ধূলিকণা, ধোঁয়া ইত্যাদি বায়ুতে মিশে বায়ু দূষিত হয়। তোমরা ভালো করে খেয়াল করবে আমি কি বলছি। তো
তো প্রথম যে লাইন আছে, প্রথম যেটা লাইনে আমাদের একটা সংজ্ঞা হয়ে যেতে পারে বায়ু কিভাবে দূষিত হয়। প্রথম আছে বায়ু দূষণ। বায়ু কিভাবে দূষিত হয়? বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, দুর্গন্ধ, ধোঁয়া ইত্যাদি বায়ুতে মিশে বায়ু দূষিত হয়। তারপরে আছে দেখো যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। এখানে আমরা বায়ু দূষণের 4টি কারণ লিখতে পারি। হ্যাঁ, বায়ু দূষণের কারণ দেখো এখানে কি লেখা আছে। 1 নম্বর কারণ আমরা লিখতে পারি যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। গাছপালা, ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষিত হয়। এটা 2 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি। গাছপালা, ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট যে ধোঁয়া হয়, এই ধোঁয়াও কি বায়ু দূষণের আরেকটি কারণ। যেখানে সেখানে ময়লা মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়, এতেও বায়ু দূষিত হয়। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। এছাড়াও বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। এই অংশে আমরা লিখতে পারি বায়ু দূষণ কি, বায়ু দূষণের 4টি ক্ষতিকর কি কি কারণে বায়ু দূষিত হয়। বায়ু দূষণ কি? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন আমরা লিখতে পারি বায়ু কিভাবে দূষিত হয়। এই প্রশ্ন আমরা পাইলাম বায়ু কিভাবে দূষিত হয়, বায়ু দূষণের 4টি কারণ। আমি প্রথমেই বলছি বায়ু কিভাবে দূষিত হয়। বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, দুর্গন্ধ, ধোঁয়া ইত্যাদি বায়ুতে মিশে অথবা মিশ্রিত হয়ে বায়ু দূষিত হয়। বায়ু দূষণে এখন বায়ু দূষণের 4টি কারণ যদি তোমাকে উল্লেখ করতে বলে, প্রথমে তুমি কি লিখবে? যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ুতে মিশে বায়ু দূষিত হয়। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ুতে মিশে বায়ু দূষিত হয়। 2 নম্বরে তোমার লিখতে হবে গাছপালা, ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া বায়ু দূষিত করে। তারপরে যেখানে সেখানে ময়লা আবর্জনা মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়, এতে বায়ু দূষিত হয়। বায়ু দূষণের পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। আর যেখানে সেখানে মলমূত্র, ময়লা আবর্জনা ইত্যাদি, এইভাবেই তুমি প্রশ্নগুলো সাজিয়ে নিবে। প্রশ্নে বায়ু দূষণের 4টি কারণ। আমরা অনেক কারণই আছে, তো মূল যে কোনো 4টি কারণ। পরে আছে এখানে লেখা বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব লেখা যায়। এই 4টি কারণের পরে আবার বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব যদি আমরা লিখতে যাই, তাহলে বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে, এটা একটা কারণ। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষের ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন ধরনের রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। এই প্রশ্ন আমরা লিখতে পারি। বায়ু দূষণের 3টি বা 4টি ক্ষতিকর প্রভাব। আমি যদি বলি তো বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। বায়ু দূষণের ফলে মানুষ বিভিন্ন ধরনের শ্বাসজনিত রোগ, যেমন ফুসফুসের ক্যান্সার ইত্যাদি রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এভাবে আমরা 4টা প্রশ্ন দেখতে পারি। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পারি বায়ু দূষণের 4টি ক্ষতিকর প্রভাব। পরিবেশ কিভাবে দূষিত হয়, বায়ু দূষণের 4টি পরিবেশ দূষণের 4টি ক্ষতিকর প্রভাব আমরা লিখতে পারি বায়ু দূষণের 4টি ক্ষতিকর প্রভাব। এই অংশে লিখতে পারি বায়ু দূষণের এখানে লেখা যায় বায়ু কিভাবে দূষিত হয়। বায়ু কিভাবে দূষিত হয়, বায়ু দূষণের 4টি ক্ষতিকর প্রভাব আমরা লিখলাম। এই বায়ু দূষণের কিভাবে দূষিত, এটা আগের প্রশ্নই। বিভিন্ন ধরনের দুর্গন্ধ, ধুলা ইত্যাদি বায়ুতে মিশে বায়ু দূষিত হয় বা মিশ্রিত হয়ে বায়ু দূষিত হয়। তো বায়ু দূষণের 4টি ক্ষতিকর প্রভাব আমরা যদি দেখি, তো বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে, মানুষ বিভিন্ন ধরনের শ্বাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে, যেমন কলেরা, টাইফয়েড
সরি শ্বাসজনিত রোগ যেমন ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ ইত্যাদি রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। বায়ু দূষণের ফলে পরিবেশের উপরও ক্ষতিকর প্রভাব পড়ছে। এইভাবে আমরা বায়ু দূষণের চারটি ক্ষতিকর প্রভাব এই নিয়ে আলোচনা করতে পারি। তো আমরা মূলত তোমাদের এখানে প্রায় কয়েকটা প্রশ্ন আলোচনা করলাম। এখানে মোট 4টা বড় প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করলাম। প্রথমে পরিবেশ কিভাবে দূষিত হয়, পরিবেশ দূষণের কারণ, পরবর্তীতে পরের প্রশ্ন দেখলাম আমরা পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব, 4টি ক্ষতিকর প্রভাব। তারপরে আলোচনা করলাম বায়ু দূষণ কি, বায়ু কিভাবে দূষিত হয়, অর্থাৎ বায়ু দূষণের 4টি কারণ। পরে আবার আলোচনা করলাম বায়ু কিভাবে দূষিত হয়, বায়ু দূষণের 4টি ক্ষতিকর প্রভাব, বায়ু দূষণের 4টি ক্ষতিকর প্রভাব। এখানে মোট তোমাদের 4টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হলো। আমি যে প্রশ্নগুলো আমি যেভাবে বুঝিয়ে দিলাম তোমরা একটু ভালো করে খেয়াল করে পড়লে নিজেরাই নিজের প্রশ্ন তৈরি করতে পারবে। ব্ল্যাকবোর্ডের প্রশ্নটা তোমরা আগে খাতা তুলে তারপরে রিডিংটা ভালোভাবে সুন্দর করে পড়ে নিজেরাই প্রশ্ন তোমার বই থেকে বের করে নিজেরা প্রশ্ন করতে পারবে, অর্থাৎ প্রশ্নের উত্তর করতে পারবে। আশা করি যদি তোমরা খেয়াল করে সুন্দরভাবে নিজেরা বুঝে রিডিংটা ভালো করে অর্থ সহ বুঝে পড়ো, তাহলে এই আমি ব্ল্যাকবোর্ডে যে প্রশ্নগুলো লিখে দিলাম উত্তরটা তোমরা নিজেরাই নিজেদের প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আজ এই পর্যন্তই। আজ আবারও অন্যদিন হয়তো আরেকদিন আমি বাংলা, সমাজবিজ্ঞান যে কোনো একটা বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় আজ এই পর্যন্তই ইতি টানলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।